শবে কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয়? ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার? ভাইরা আমার, লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়। ভাগ্য লিপিবদ্ধ হওয়ার 4-5টা স্তর আছে, 4-5টা লেভেল আছে। বিভিন্ন লেভেলে লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। মানুষের সৃষ্টির হাজার বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের তাকদীর লিখেছেন। আবার মাতৃগর্ভে থাকাকালীন সময় আরেকটা লেয়ারে লেখা হয়। এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি, ওইটারে বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে। কোরআন কারিমে সূরা দুখানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ বলেছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে। কোরআন কোন রাতে নাজিল হয়েছে? শবে বরাতে না শবে কদরে? শবে কদরে। সেই রাতে আল্লাহ বলছেন ফীহা, অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা ধার্য করেন। তো এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরে সব মানুষের ভাগ্য নির্ধারণ। এখন কত ভাগ্যের জন্য ভালো নির্ধারণ হয়, তার জন্য কি করার আছে? সবচেয়ে বড় করা হলো ঈমান এবং তাকওয়া অবলম্বন করা। আল্লাহ বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। কোন জনপদের মানুষ ঈমান আর তাকওয়া আনলে আল্লাহ তাআলা বলছেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন। আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক, চাইলে আপনাকে ঈমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে। আমাদের দেশে মানুষ সব রাতে মসজিদে ভিড় করে, সারা বছর নামাজ কালামের খোঁজ খবর নাই, সব রাতে মসজিদে এসে ভিড় করছে। কেন? ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়। একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে। তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে, সহযোগী আছে, এরা ভাগ নিতে আসছে। এক চামচা নির্বাচনের আগেও ছিল না, পরেও ছিল না, ভোটের সময় ছিল না, পরেও ছিল না, কোনো কিছুতে নাই। এখন যখন সরকারি চাইলে এসে হাজির হয়ে গেছে, গমা এসে হাজির হয়ে গেছে, সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে। কি বলেন, এ পাবে ভাগে? আর যে সবসময় ছিল, ও যদি এই দিন হাজির নাও হইতে পারে, তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করো তোমার এলাকাতে। তো একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যদি আমরা সবসময় করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন। এক রাতের ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে নিবা, সারা বছর আকাম কুম করবো, এটা সঠিক পদ্ধতি না। দ্বিতীয়ত হলো লা ইয়ারুদ্দু তাকদির ইল্লা দুআ। দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তাআলা তাকদিরের 2টা পার্ট আছে, একটা গায়রে মুবরাম, একটা মুবরাম, একটা চূড়ান্ত, একটা অচূড়ান্ত। অচূড়ান্ত তো আমাদের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে সেটাও চূড়ান্ত। আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করাই নেব। তো দোয়ার মাধ্যমে ওই তাকদীর পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন। এই জন্য বিশেষ করে আল্লাহ কাছে দোয়া করতে হবে, লাইলাতুল কদর হোক অন্য সময়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু দান করবেন। রমজানের শেষ 10 দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি? আমার যদি আল্লাহ তাআলা তৌফিক দিতেন একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরার বা অনুনয় করে বোঝানোর, তো আমি একজন একজন করে বোঝানোর চেষ্টা করতাম। রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন, রমজানে ফরজ রোজাগুলো রাখেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, আর শেষ দশকে ইতিকাফ করেন। বাস আপনার রমজান সার্থক হওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হওয়ার পর 10ম হিজরিতে তিনি মারা গেছেন। এই কয়েক বছরের মধ্যে, 8-9 বছরের মধ্যে একটা বছরও তিনি ইতিকাফ ছাড়েন নাই। রমজান আসছে আর তিনি ইতিকাফ করেন নাই, এটা কোনোদিন হয় নাই। যে আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই, আমরা বেশিরভাগ মানুষ এখানে আছি যারা জীবনে সেটা একবারও করি নাই। এর চেয়ে বড় দুর্ভাগ্য কি হতে পারে বলেন? আপনি যদি রমজানের স্বাদ পেতে চান, শেষ 10 দিন মসজিদে বসে যান ইতিকাফে, আপনি স্বাদ দেখতে পাবেন। রমজানের শেষ 10 দিনের সবচেয়ে বড়, সবচেয়ে প্রধান, অন্যতম আমল হলো ইতিকাফ করা। আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও সব ইবাদত করে উঠতে পারি না। 10টা দিন মসজিদে আবদ্ধ হয়ে যান, অভূতপূর্ব এক আনন্দ পাবেন। এই জন্য ভাই, রমজানের শেষ 10 দিনের সবচেয়ে বড় আমল হলো ইতিকাফ করা। দ্বিতীয়ত, শেষ 10 দিনের অন্যতম আমল হলো বেশি বেশি ইবাদতবন্দি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে আসছে, কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি। নবীজি শেষ 10 দিন যেরকম ইবাদত করতেন, এত কষ্ট করে ইবাদত কোনো সময় তিনি করতেন না। এই জন্য শেষ দশকে সবচেয়ে বেশি ইবাদত করা দরকার। আমরা তো মার্কেটে যে সময় নষ্ট করে ফেলি। শেষ দশক সারা রাত জেগে ইবাদত করা দরকার। কানা ইদা দাখালাল আশার আহিয়া লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া শাদ্দা বিইজারা। নবীজি শেষ দশক শুরু হলে কোমর বেঁধে নিতেন, ফ্যামিলিকে, পরিবারের লোকদেরকে ডাকে তুলতেন এবং সারা রাত জেগে থাকতেন। এই জন্য ভাই, শেষ দশক যেন কোনোভাবে না ছুটে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার কিছু স্বর্ণের গহনা আছে, কিন্তু আমার কোনো উপার্জন নাই, সেক্ষেত্রে আমার গহনার জাকাত কিভাবে দেব? বর্তমানে স্বর্ণের জাকাতের নিয়ম কি?
7.5 ভরি থাকলে দিতে হবে নাকি বর্তমান স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নিয়মের তারতম্য আছে? বিস্তারিত জানতে চাই। নিয়মের কোনো তারতম্য নাই। 7.5 ভরি হলে আপনার পুরোটার জাকাত দিতে হবে, 7.5 ভরি বেশি থাকলে পুরোটার জাকাত দিতে হবে। 7.5 ভরি অতিরিক্তটার জাকাত শুধু না, সবটুকুর জাকাত আপনাকে দিতে হবে বিক্রয় মূল্য ধরে 2.5% হারে। এখন প্রশ্ন হলো, কোনো মামুন প্রশ্ন করতে পারেন, আমার ভাই গহনা আছে, স্বর্ণ আছে, কিন্তু আমার আসলে জাকাত দেওয়ার মতো টাকা নাই, আমি কোত্থেকে দেবো? এটার উত্তর হলো, আপনি প্রয়োজনে স্বর্ণের কোনো একটা অংশ বিক্রি করে দিবেন। আপনার এই স্বর্ণ, এটাকে যদি রিপেয়ার করা লাগে, ক্লিন করা লাগে, অনেকদিন পর স্বর্ণ অনেক সময় দেখা যায় একটু ওয়াশ করার লাগে, তো এই যে এটার প্রসেসগুলো করতে হয়, আপনি যদি বলেন ভাই আমার স্বর্ণ আছে, গহনা আছে, ময়লা হয়ে গেছি, ওয়াশ না করার কারণে এগুলো ব্যবহারও করা যাচ্ছে না, পুরান পুরান দেখা যায়, ময়লা দেখা যায়, এদিকে আমার ওয়াশ করার মতো টাকা নাই আমার কাছে, তাহলে আমি কী করবো? এটা যদি আপনি কোনো স্বর্ণকারের কাছে যে প্রশ্ন করেন, ও ভাই স্বর্ণকার, আমার স্বর্ণ আছে, আমার স্বর্ণ ময়লাও হয়ে গেছে, ওয়াশ করা দরকার, আমি বুঝতেছি, কিন্তু আমার কাছে টাকা নেই ভাই, এখন আমি কি করতে পারি? স্বর্ণকার কি বলবে আপনাকে? বলবে আপনি এই আমল করবেন, অটোমেটিক পাস হয়ে যাবে, এরকম। স্বর্ণকার বলবে ভাই আপনি কোত্থেকে টাকা জোগাড় করবেন আপনি জানেন, স্বর্ণ যেহেতু আপনার ওয়াশ করতে হবে সেটা আপনি বুঝছেন যখন, তো ওয়াশ আপনাকে করতেই হবে, প্রয়োজনে স্বর্ণের কিছু অংশ বিক্রি করে করবেন, আর নাহলে অন্যভাবে টাকা জোগাড় করবে। জাকাতটা হলো ওয়াশ করা যতটা প্রয়োজন, জাকাতটা ওয়াশের কাজ করে। জাকাত শব্দ অর্থ পবিত্র করা, সম্পদটাকে পরিচ্ছন্ন করে। পানি যেরকম ওয়াশ করে পরিষ্কার করে, জাকাত এরকম সম্পদকে পরিচ্ছন্ন করে। তো এই পরিচ্ছন্ন করার প্রয়োজনে আপনি কি স্বর্ণ একটু বিক্রি করে করবেন, নাকি স্বামীর কাছ থেকে বিভিন্নভাবে আদায় করে নেবেন জাকাতের টাকাটা, নাকি আপনি কোনোভাবে অনলাইন অফলাইন বিজনেস করে উপার্জন করে নেবেন, নাকি মহরের টাকা আদায় করে সেটা দিয়ে করবেন, আপনার পাল। কিন্তু অপশন বহু আছে। হ্যাঁ, যদি আপনার কাছে কোনো অপশন না থাকতো তাহলে শরীয়ত আপনাকে বাধ্য করতো না, কারণ আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। এখন অল্প একটু বিক্রি করে তো আপনি করতে পারেন, ওই তো আছে, নাই সেটা বললে তো ভুল হবে। তো এই জন্য কেন শরীয়ত আসলে জাকাতের বিধান নেই? শরীয়ত চায় আমাদের সম্পদগুলো রুলিং থাকুক, তাতে আমাদের আর্থিক যে অর্থনীতির চাকা সেটা সচল থাকবে, আমরা আমাদের অর্থনৈতিক অনটন দূর হবে, কোনো সম্পদ অলস যেন পড়ে না থাকে। জাকাত দিতে হবে এই গরজে আপনি বাধ্য হয়ে ওইটা টাকায় খাটাবেন, বা আপনি এটা বিজনেস করবেন, আপনার ইনকাম সোর্স বের করবেন। অনেক মেয়েরা আছে স্বামীরে মাফ করে দেয়, মহরের টাকা দেওয়া লাগবে না, থাক মাফ তোমার জন্য, এদিকে জাকাত দিতে পারতেছে না, আয়েশা হুজুরের কাছে কাগজ লেখা দেয়। তা আপনি নিজে অভাবী, জাকাত দেওয়ার টাকা নাই আপনার কাছে, তো স্বামীরে মাফ করতে বলছে কি আপনাকে? আপনি নিজে জাকাত দেওয়ার মতো আপনার যেটা নেসেসারি খরচ করতেই হবে, সেটার জন্য আপনার টাকা নাই, আপনি নিজেই তো গরিব। তাহলে